আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 13,041 কোটি টাকা মূল্যে 4টি রেল প্রকল্প, একটি সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এখন বিশ্বজুড়ে স্বীকৃত এবং বৃদ্ধির হার 6 থেকে 8% হারে। কলকাতার নিউ মার্কেটে মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে আগুন লেগে বাংলাদেশের 5 নাগরিক সহ 9 জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কলম্বিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 312। ভারত শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে 165 রানে পরাজিত করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে ওড়িশার ভদ্রক পর্যন্ত 4th রেল লাইনের কাজে অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কথা জানান। তিনি বলেন, মন্ত্রিসভা মোট 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রেলে 4টি এবং একটি সড়ক প্রকল্প। এই প্রকল্পগুলির জন্য 13,041 কোটি টাকার অনুমোদন করা হয়েছে। শ্রী বৈষ্ণব আরও বলেন, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের 8টি জেলায় রেলে 4টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের আওতায় পড়বে। এর মধ্যে আছে ভদ্রক হরিদাসপুর 4th রেল লাইন, গুম্বিদিপুড্ডি গুড্ডুর 3য় ও 4th রেল লাইন এবং কটক পারাদ্বীপ 3য় ও 4th রেল লাইন। এর ফলে রেলের নেটওয়ার্কে আরও 410 কিলোমিটার অন্তর্ভুক্ত হবে। 2030-31 সালের মধ্যে এসব প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। এই জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে 9,450 কোটি টাকা। 5 बहुत बड़े फैसले लिए हैं। पहले 4 प्रोजेक्ट्स हैं जो कि रेलवे के हैं और 5वां प्रोजेक्ट हाईवे का है। पहले 4 प्रोजेक्ट में जो हावड़ा से चेन्नई की रूट है, मेन लाइन है, इस मेन लाइन के क्वाड्रुपलिंग के डिसीजंस हैं और एक है कटक से पारादीप रेलवे लाइन का क्वाड्रुपलिंग का 3rd and 4th लाइन। और 5वां प्रोजेक्ट है मुजफ्फरपुर से सीतामढ़ी होते हुए सोनभद्र साइड तक ये 4 लेन हाईवे बनाने का। टोटल 13,041 करोड़ रुपीस के प्रोजेक्ट्स आज कैबिनेट में अप्रूव किए। মন্ত্রিসভা বিহারে 22 নম্বর জাতীয় সড়কের মুজাফফরপুর সীতামারি সানবর্ষা শাখা 4 লেন করার বিষয়টি অনুমোদন করেছে। এর জন্য 82 কিলোমিটার দীর্ঘ প্রকল্পের জন্য 3,590 কোটি টাকা খরচ ধার্য করা হয়েছে। শ্রী বৈষ্ণব জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা বিহারের NH 22 এর মুজাফফরপুর সীতামারি সোনবার্ষা অংশকে 4 লেনের মানে উন্নীত করার অনুমোদন দিয়েছে। তিনি বলেন, 82.57 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে খরচ হবে 3,590 কোটি টাকারও বেশি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এখন বিশ্বজুড়ে স্বীকৃত এবং বৃদ্ধির হার 6 থেকে 8% হারে। তিনি জানান, এই বৃদ্ধির পিছনে 4টি মূল স্তম্ভ কাজ করছে: সামাজিক, ডিজিটাল ও পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ এবং উৎপাদন খাতের একটি বিশেষ গুরুত্ব। আজ নতুন দিল্লিতে আয়োজিত উত্তরপ্রদেশ জাপান বিনিয়োগ সম্মেলন 2026-এ ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন যে ব্যয় সাশ্রয়ী মনোভাব বজায় রেখে উন্নত মানের পরিকাঠামো প্রদান করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেন যে পরিকাঠামো উন্নয়নের মানের ক্ষেত্রে কোনোভাবে আপোষ করা যাবে না। নতুন দিল্লিতে আয়োজিত টানেলস অ্যান্ড ব্রিজেস কনফারেন্স 2026-এর 4th পর্বে ভাষণ দেওয়ার সময় আজ তিনি কথা বলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে প্রযুক্তি, সংবাদ মাধ্যম, অর্থনীতি এবং জননীতির জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের প্রশিক্ষণরত আধিকারিকেরা তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন। এ উপলক্ষে তিনি আধিকারিকদের সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণ, আচরণে সহানুভূতিশীল এবং সততা রক্ষায় অবিচল থাকার পরামর্শ দেন। রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন যে তাদের উপর অর্পিত ক্ষমতার সঙ্গে সুষ্ঠু ন্যায় বিচারবোধ, বিনয় ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করার এক গভীর দায়িত্ব জড়িয়ে রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কলকাতার নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের বিষয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল দমকলের ডিজির কাছে রিপোর্ট চেয়েছেন। অগ্নি নিরোধক ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা, হোটেল সম্পর্কিত অন্যান্য অনুমতিপত্রও ছিল কিনা, এ ধরনের একাধিক প্রশ্ন সম্বলিত রিপোর্ট মুখ্য সচিব চেয়েছেন বলে নবান্ন সূত্রের খবর। এই ঘটনায় দমকলের তরফে FIR করা হবে বলেও দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন। ঘটনায় এখনো পর্যন্ত 80 জনকে নিরাপদে হোটেল থেকে বার করাই আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় যে 9 জন মারা গিয়েছেন তার মধ্যে 2 জন মহিলা ও একটি শিশু রয়েছেন বলে মন্ত্রী জানান। এদের 5 জন বাংলাদেশের নাগরিক বলে বাংলাদেশের হাইকমিশনের সূত্রে জানা গেছে। অন্যদিকে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লেগে 9 জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। 7 সদস্যের সিটের নেতৃত্বে আছেন ডিসি, ডিডি,
স্পর্শ নীলাঙ্গিনী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তার একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পেরও তিনি সূচনা করবেন। শুক্রবার 21শে আগস্ট শিলিগুড়ির কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনে একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনের উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন। অনুষ্ঠানে বাংলায় ও হিন্দিতে আইনি সচেতনতা বিষয়ক নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে। দেশে 3টি পুরনো ফৌজদারি আইন পরিবর্তন করে 2024 সালে 1 জুলাই যে নতুন ও আধুনিক 3টি আইন চালু হয়েছে তার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে প্রদর্শনীর আয়োজন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলা শাসকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকেও বসবেন। এছাড়াও ভারতীয় ন্যায় সংহিতার বাস্তবায়নে বিশেষ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে তার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 4র্থ ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে যোগ দিতে আজ সিঙ্গাপুর যাচ্ছেন। তার সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতেন প্রসাদ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। 2022 সালে শুরু হওয়া দুদেশের মন্ত্রী পর্যায়ের এই বার্ষিক বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়ে থাকে। উন্নত পর্যায়ের উৎপাদন, যোগাযোগ, ডিজিটাল পরিকাঠামো, ওষুধপত্র, দক্ষতা বৃদ্ধি এবং সুস্থায়ী উন্নয়ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে এবারে বৈঠকে আলোচনা হবে। কলম্বিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 312। এছাড়াও 4,611 জন আহত হয়েছেন এবং 290 জন এখনো নিখোঁজ। সেদেশের সরকার জানিয়েছে প্রায় 277টি বাড়ি ধসে পড়েছে এবং প্রায় 30,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দেশীয় আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো তৎপরতা চালিয়ে যাচ্ছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলান্দো দে লা এমপ্রিয়ালা সেদেশে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এদিকে কলম্বিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ইতিমধ্যেই সেদেশে 220 টনেরও বেশি মানবিক সহায়তা সামগ্রী পৌঁছেছে এবং জরুরি উদ্ধার ও সহায়তা কার্যক্রমের সহায়তার জন্য 144 জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ সেখানে উপস্থিত হয়েছেন। ভারতও কলম্বিয়ার পাশে এসে দাঁড়িয়েছে এবং 20 মেট্রিক টন ত্রাণ সামগ্রীর প্রথম চালান পাঠিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই সংকটময় মুহূর্তে কলম্বিয়ার জনগণের প্রতি ভারতের পাশে থাকার বার্তা প্রকাশ করেছেন। গত সপ্তাহে কলম্বিয়ায় পশ্চিমাঞ্চলে ভূমিকম্প আঘাত আনে। এর উৎপত্তি স্থল ছিল সান হোসে দেল পালমারের কাছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় 96 কিলোমিটার গভীরে। ভারত শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে 165 রানে পরাজিত করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় 5ম স্থানে রয়েছে। তবে পয়েন্ট শতাংশের উন্নতি হয়েছে। 48.15 থেকে তা বেড়ে হয়েছে 53.33। 10 ম্যাচের মধ্যে 5টিতেই জিতেছে তারা, 4টিতে হেরেছে এবং 1টিতে ড্র। ভারতের পয়েন্ট 64। শেষ করবার আগে খবরের বিশেষ সূচাংশ আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 13,041 কোটি টাকা মূল্যের 4টি রেল প্রকল্প, একটি সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। তথ্য সম্প্রচার মধ্যে অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এখন বিশ্বজুড়ে স্বীকৃত এবং বৃদ্ধির হার 6 থেকে 8% হারে। খবর শেষ হলো। এরপরে স্থানীয় সংবাদ 7:50।